নয় জিলহজ আরাফার দিন কি আমল করব, কোন দোয়া পড়ব এবং কি আল্লাহ তাআলার দরবারে আমরা কি কামনা করব, বাসনা করব। নয় জিলহজ আরাফার দিন শ্রেষ্ঠ একটি দিন। এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, তাদের দোয়াকে কবুল করেন। এদিনে হাজী সাহেবগণ গুরুত্বপূর্ণ আমল করেন, আরাফার ময়দানে অবস্থান করেন। এদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য ঐতিহাসিক একটি ভাষণ প্রদান করেছিলেন, যে ভাষণটি পুরো মানব জাতির জন্য ইহকালীন এবং পরকালীন পাথর হিসেবে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এমন একটি ভাষণ তিনি প্রদান করেছিলেন, মানুষের মধ্যে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদাল্লু তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহ রসুল বলেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। একটি হলো কিতাব আল্লাহ, আরেকটি হলো সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস, এই দুইটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। সকল ধরনের বাতিল অপশক্তি থেকে, যত ধরনের ভ্রান্ত মতবাদ রয়েছে, সব কিছু থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের পারস্পরিক মিল মহাব্বত বন্ধন ভালোবাসা সৃষ্টি হবে। আমরা সঠিক পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতে পারবো। তাহলে আমরা প্রত্যেকেই সুন্নাহ এবং কোরআনকে আঁকড়ে ধরব, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করব। আরাফার দিন বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো নফল রোজা রাখা। যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 9 জিলহজ আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 2000 উট কুরবানি করার নেকি প্রদান করবেন। 2000 ঘোড়া জিহাদের জন্য বাহন হিসেবে দান করলে যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি প্রদান করবেন। যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদা থেকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে আমরা আরাফার দিন নিজেরাও নফল রোজা রাখব। বিশেষ করে আমরা এই দিনে গুরুত্বপূর্ণ একটি আমল অবশ্যই করব, সেটি হলো অধিক পরিমাণে আমরা তওবা করব। যে ব্যক্তি আরাফার দিন তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে, সে যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, তাকে নিষ্পাপ করে দিবেন, নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। এদিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেবেন, তাদের তালিকাভুক্ত আল্লাহ তাআলা তাদেরকে করবেন। এদিনে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে থাকেন। এদিনে আমরা প্রত্যেকে যদি তওবা করি, বিশেষ করে নফল নামাজ পড়ে, তওবার নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে গায়বী সাহায্য প্রদান করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাই আমরা এদিনে নফল নামাজ পড়ব,
ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটিও আমরা আমল করতে পারি। অন্য অন্য তাসবিহ তাহলিল যে রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করতে পারি। 9 জিলহজ্জের আবশ্যকীয় একটি আমল হলো ফজরের নামাজের পর থেকে নিয়ে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার করে পাঠ করা আবশ্যক। যারা পুরুষ মানুষ রয়েছেন তারা মসজিদে নামাজ পড়লে উচ্চ আওয়াজে পাঠ করবেন। মা বোনেরা নিম্ন আওয়াজে ফরজ নামাজের পর আমল করবেন, পাঠ করবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ্জের ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই দোয়াটি পাঠ করব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজের পর আমরা এই আমলটি করব, এই দোয়াটি পাঠ করব। এছাড়াও আমরা পরিবার পরিজনকে নিয়ে প্রত্যেকেই যদি আখিরাতের কথা স্মরণ করে ইবাদত বন্দেগীর মধ্যে সময়কে অতিবাহিত করি, ফ্যামিলির প্রত্যেকটি সদস্য যদি আমরা নফল রোজা রাখি, বাচ্চাদেরকেও যদি আমরা এদিনের ফজিলত বর্ণনা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য আহ্বান করি, আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সকলেই যেন দিনের প্রতি ধাবিত হয়, তারা যেন এই দিনের ফজিলত বুঝতে পারে, তারা যেন এই দিনটিকে গুরুত্ব দেয়। আরাফার দিন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাই আমরা কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত উত্তোলন করে দোয়া করব, আল্লাহ তাআলা তাদের বরকতে আমাদের দোয়াকে কবুল করবেন। আমরা প্রত্যেকেই আরাফার দিনের ঐতিহাসিক যে ভাষণ রয়েছে, আল্লাহ রসুল যে ভাষণ দিয়েছেন, জাহেলিয়াতে যুগের যত ধরনের প্রথা রয়েছে, কুসংস্কার রয়েছে, সব কিছু জাহেলিয়াতে যুগের সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদধলিত করে দিয়েছেন, পায়ের নিচে পিষ্ট করেছেন, বাদ দিতে বলেছেন। আমরা সেগুলোকে স্মরণ করব এবং কি ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রত্যেকেই আমরা পারস্পরিক সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আরাফার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে ভালো